সে সময় নায়োমি তার কাছে থাকা রিমোট দিয়ে পাশের একটি ট্রাইপডের লাইট জ্বালিয়ে দেয়, আর এতে করে মাকড়সাটির মনোযোগ নষ্ট হয়ে যায়। আসলে নায়োমি বুরাল স্পেসশিপের কোনো সাধারণ কর্মী ছিল না, সে ছিল বুরাল স্পেসশিপের উচ্চতর পর্যায়ের এক কর্মী। আর এজন্যই তার কাছে সবকিছুর অ্যাক্সেস ছিল, আর এই কারণেই সে অন্য একটি ট্রাইপডের লাইট জ্বালিয়ে অ্যান্ডির যান সেখান থেকে বাঁচায়। যাই হোক, অ্যান্ডি এখান থেকে তো তার যান বাঁচিয়ে নেয়, আর সাথে সাথে সে অন্য একটি ট্রাইপডের ভিতরে গিয়ে লুকায়। সেখানে একটি অর্ধগলিত লাশও ছিল। অ্যান্ডির ধাক্কা খাওয়ার কারণে সেই অর্ধগলিত লাশের হেলমেটের লাইট ফ্লিপ করতে থাকে, আর মাকড়সাটি সেটি দেখে নেয়। সাথে সাথে অ্যান্ডি নায়োমির কাছে সাহায্য চায়, আর নায়োমি চালাকি করে সেখানে যত ট্রাইপড ছিল সবগুলোর লাইট জ্বালিয়ে দেয়, যার ফলে মাকড়সাগুলো এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেয়। আর এই সুযোগে অ্যান্ডি সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু দুইটি মাকড়সা তাকে দেখে নেয় আর তার পিছনে ধাওয়া করে। সে দৌড়াতে দৌড়াতে একটি কুয়াশাযুক্ত জায়গায় এসে পৌঁছায়, আর সে নায়োমিকে বলে সে যেন খুব দ্রুত তার পথ থেকে বেরিয়ে আসে, হয়তোবা সে তার কাজ পর্যন্ত পৌঁছাতে পারবে না। এই কথা শুনে নায়োমি তো অনেক ঘাবড়ে যায়, কারণ সে এখনো ওই পথটিতে আটকে ছিল। আর নায়োমির ঘাবড়ে যাওয়া দেখে অ্যান্ডি তাকে একটা গান শোনায়। এই গানটা সে পৃথিবীতে সব সময় গাইত। নায়োমি বলে, ডুইং তো মারা গিয়েছে, এখন শুধুমাত্র এই প্ল্যানেটে আমি আর তুমি বেঁচে আছি। কথা বলতে বলতে অ্যান্ডি সেই কুয়াশাচ্ছন্ন জায়গাটি দিয়ে যাচ্ছিল, আর সে মনে মনে চিন্তাও করতেছিল মাকড়সাগুলো হঠাৎ করে কেন তার পিছু ছেড়ে দিল। যাই হোক, অনেক দূর হাঁটার পরে সে সামনে অনেক বেগুনি রঙের জোনাকি পোকা দেখতে পায়। অ্যান্ডি এত সুন্দর জোনাকি পোকা দেখে সে সেখানে কিছুটা সময় দাঁড়ায়, কিন্তু অ্যান্ডি হঠাৎ করে দেখতে পারে যে এই জোনাকি পোকাগুলা রেগে লাল হয়ে যাচ্ছে, আর তারা অ্যান্ডির উপরে হামলা করে দেয়। কোনো রকমভাবে সে সেখান থেকে পালাতে সক্ষম হয়। অপরদিকে নায়োমি বলে যে ওই মাকড়সাগুলো হয়তোবা এই জোনাকি পোকাদের ভয় পায়, তাই সে এখানে আসার কারণে ওই মাকড়সাগুলো তার পিছু ছেড়ে দিয়েছে। তারা দুজন যখন কথা বলতেছিল তখন হঠাৎ করে মাটির ভিতর থেকে একটি প্রাণীর মুখ বেরিয়ে আসে, আর সেটা একবারে অ্যান্ড্রিকে গিয়ে ফেলে। অ্যান্ড্রি তো বুঝতে পারে তার খেল এখানেই খতম। যখন সে এই প্রাণীটির পেটের মধ্যে ছিল তখন সে লিনারের কাছে সাহায্য চায়। লিনার তার স্যুটের ভিতর থেকে এক বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়, আর ওই প্রাণীটা ভিতরে ভিতরে জ্বলতে শুরু করে। বিষাক্ত গ্যাসের কারণে ওই প্রাণীটা বমির মাধ্যমে অ্যান্ড্রিকে ছুঁড়ে ফেলে দেয়। এই যাত্রায়ও অ্যান্ড্রি বেঁচে যায়। কথাই তো আছে, রাখে আল্লাহ মারে কে। অ্যান্ড্রি ভয় পেয়ে দৌড় দিয়ে একটি গর্তের ভিতরে ঢুকে যায়। এই গর্তে ঢোকার সাথে সাথে সে স্লিপ খেয়ে আরো গর্তের ভিতরে ঢুকে যায়, আর সে দেখে এই গর্তের ভিতরে পুরো জোনাকি পোকা দিয়ে ভরপুর। অ্যান্ড্রির উপস্থিতি টের পেয়ে এই জোনাকি পোকারা আবার রেগে লাল হয়ে যায় আর অ্যান্ড্রিকে হামলা করে। অ্যান্ড্রি কোনো রকমের হামাগুড়ি দিতে দিতে সে ওই গর্ত থেকে বেরিয়ে আসে। এখন অ্যান্ড্রির বড় সমস্যা হচ্ছে অ্যান্ড্রির স্যুটের মধ্যে খুব কম পরিমাণে অক্সিজেন মজুদ রয়েছে। তারপরেও অ্যান্ড্রি স্পেসশিপের দিকে না গিয়ে সে নায়োমির দিকে যেতে থাকে। সে যখন নায়োমির কাছে চলে আসে তখনই তার অক্সিজেন শেষ হয়ে যায়, আর নায়োমি খুব দ্রুত তার অক্সিজেন থেকে অ্যান্ড্রিকে অক্সিজেন সাপ্লাই দেয়। এরপরে অ্যান্ড্রি নায়োমির ফেসে যাওয়া পা ওইখান থেকে বের করার চেষ্টা করে, কিন্তু তার কাছে বেশি একটা শক্তি ছিল না, তাই সে পাশে থাকা একটি রড দিয়ে অনেক কষ্ট করে সেই পাটি বের করতে সক্ষম হয়। এরপরে তারা দুজনেই ওই পথ থেকে বাইরে বের হয়ে আসে, আর একটি লম্বা রড দিয়ে তার পায়ের সাথে ভালো করে বেঁধে দেয় যেন সে ভালোভাবে হাঁটতে পারে। তারা দুজন মিলে ওই পথ থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেয়, আর নায়োমি তাকে ধন্যবাদ জানায়, কারণ সে ওই স্পেসশিপের কাছে না গিয়ে তাকে বাঁচানোর জন্য এখানে চলে এসেছে। এর মধ্যেই আমরা দেখতে পারি সেই মাকড়সার দল তাদের কাছে চলে এসেছে, আর তারা এই মাকড়সাকে দেখে দুইজনেই দৌড়ে পালাতে শুরু করে।
দৌড়াতে দৌড়াতে তারা হঠাৎ করে একটা পাইপে বাড়ি খেয়ে পড়ে যায়, আর সেখানে একটা মাকড়সা রেডি ছিল তাদেরকে হামলা করার জন্য। ঠিক তখনই নাইমের কাছে থাকা একটি ফ্লেয়ার গান দিয়ে সে শুট করে, আর মাকড়সাটা ফ্লেয়ার গানের আলো দেখে সে আলোর দিকে ছুটতে শুরু করে উল্টো দিকে। আর এই সুযোগে তারা দুজন বুড়াল স্পেসশিপের বড় অংশটির কাছে পৌঁছে যায়। কিন্তু নাইমি তো দরজা বন্ধ করতে পারতেছিল না, কারণ কন্ট্রোল রুমে কোনো একটা সমস্যা হয়েছে। তবে অনেক চেষ্টার পরে সে সেই দরজা বন্ধ করতে সক্ষম হয়, আর এই দরজা বন্ধ হওয়ার কারণে একটি মাকড়সাও দুই টুকরো হয়ে যায়। কিন্তু বাইরে থাকা যত মাকড়সা ছিল তারা সেই দরজাটিকে হামলা করে, মনে হচ্ছিল যেন দরজাটি তারা এখনই ভেঙে ফেলবে। ভয় পেয়ে নায়ামি আর অ্যান্ডি স্পেসশিপের আরো ভিতরের দিকে চলে যায়। এখানে ইমার্জেন্সি লাইট জ্বলতে দেখে নায়ামি বুঝে যায় যে এখনো এই শিপের জেনারেটরটি চলছে। নায়ামি এই শিপের প্রত্যেকটা কোণা কোণা তার চেনা, তাই সে সামনের দিকে এগুতে থাকে। কিছুক্ষণ পর তারা একটি ক্যাবিনের মধ্যে অনেকগুলো অক্সিজেন ট্যাঙ্ক দেখতে পায়, সাথে তাদের প্রয়োজনীয় অনেক জিনিস সেখানে রয়েছে। সেই কেবিনটা খোলার সময় নিচে রক্তের দাগ দেখতে পায়, আর তারা বুঝে যায় যে মাকড়সারা অলরেডি স্পেসশিপের ভিতরে ঢুকে পড়েছে। তাই তারা সাথে সাথে লুকিয়ে পড়ে, আর তারা দেখতে পারে একটা মাকড়সা অলরেডি এখানে ডিম পেড়ে দিয়েছে, আর ডিমগুলোকে খুব ভালোভাবে জাল দিয়ে পেঁচিয়ে রাখে। বাচ্চা মাকড়সাটার জন্য একটা মানুষের মৃতদেহ এখানে রেখে যায়। এই মাকড়সাটা তাদের উপস্থিতি এখনো টের পায়নি, তাই সে সেখান থেকে চলে যায়। নায়ামি আর অ্যান্ডি বাইরে আসে, আর তখনই আরও একটা মাকড়সা তাদের উপরে হামলা করে দেয়। সাথে সাথে অ্যান্ডি নায়ামিকে নিয়ে অন্য একটি রুমের মধ্যে ঢুকে পড়ে, আর ভেতর থেকে দরজাটি লক করে দেয়। তারা মনে করতেছিল যে তারা এই যাত্রায় বুঝি বেঁচে গেল, কিন্তু তখনই নায়ামি বলে, তুমি কি করলে? এখন তো আমরা উল্টো বাইরে চলে আসলাম। এই জায়গায় তোমরা থাকলে কি করতে বন্ধুরা? সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইবও করে দিও। এই কথা শুনে অ্যান্ডি তো অনেক রেগে যায়, আর সে একটা লোহার রড দিয়ে দরজার মধ্যে একের পর এক বাড়ি দিতে থাকে, কিন্তু এতে তো আর কোনো লাভ নেই। অবশ্য ভাগ্যক্রমে সেই রুমটির ভিতরে অক্সিজেন ছিল, তাই তারা দুজনই হেলমেট খুলে ফেলে, আর হেলমেট ছাড়া দুজন দুজনের সাথে কথা বলতে শুরু করে। অ্যান্ড্রি নায়ামিকে একটা ভিডিও দেখায় আর বলে যে তারা সবাই অ্যান্ড্রির বার্থডে পার্টি থেকে ফিরতেছিল। তখনই হঠাৎ করে তাদের সাথে একটি বড় অ্যাক্সিডেন্ট হয়, আর এই অ্যাক্সিডেন্টে তার স্ত্রী এবং ছেলে মারা যায়। কিভাবে যেন সে বেঁচে গিয়েছিল। এখন তার জীবন একটি উদ্দেশ্যহীন জীবন হয়ে গিয়েছে। তখনই নায়ামি তাকে জানায় যে হয়তোবা সৃষ্টিকর্তা আমাকে বাঁচানোর জন্যই এখানে পাঠিয়েছিল, আর এই জন্যই সৃষ্টিকর্তা তোমাকে বাঁচিয়ে রেখেছে। নায়ামি আরো বলে যে মানুষের কাছ থেকে তার বিশ্বাস একদম চলে গিয়েছে, কিন্তু তাকে দেখার পরে মানুষের প্রতি আবার বিশ্বাস তার ফিরে এসেছে। এই কথা বলে নায়ামি অ্যান্ড্রিকে জড়িয়ে ধরে, আর তখনই সে দেখতে পায় অ্যান্ড্রির ছুটের পিছনে কিছু পরিমাণে জোনাকি পোকা লেগে আছে। হঠাৎ করে একটি মাকড়সা বাইরে থেকে দরজা ভেঙে ভিতরে ঢুকে যায়, আর তখনই নায়ামি অ্যান্ড্রির পিছন থেকে সেই জোনাকি পোকাগুলো নিয়ে মাকড়সার দিকে ছুঁড়ে মারে, আর এই জোনাকি পোকা দেখে মাকড়সা পিছনে যেতে বাধ্য হয়, আর সুযোগ বুঝে অ্যান্ড্রিরা সেখান থেকে পালিয়ে যায়, আর কার্গো রুমে পড়তে পড়তে তারা বেঁচে যায়। কিন্তু ভাগ্য আর তাদের সহায় হয় না। সে মাকড়সাটা দৌড়ে তাদের হামলা করতে গেলে মাকড়সা সহ তারা কার্গো রুমের নিচে পড়ে যায়। পড়ে গিয়েও মাকড়সাটি তাদেরকে আবার হামলা করতে গেলে অ্যান্ড্রি নায়ামি থেকে একটি স্প্রে নিয়ে মাকড়সার মুখের দিকে ছুঁড়ে মারে, আর মাকড়সা সেই স্প্রেটি চাবানো শুরু করে। সেই চাবানোর ফলে স্প্রেটি বিস্ফোরণ হয়, আর মাকড়সাটি কিছুক্ষণের জন্য অচেতন হয়ে পড়ে। এই সুযোগে নায়ামি আর অ্যান্ড্রি সেখান থেকে পালিয়ে দূরে চলে যায়। অ্যান্ড্রি একটি প্ল্যান বানায় যে মাকড়সাটিকে ট্রাইপডের নিচে চাপা দিয়ে মারবে। সে নায়ামিকে বলে, তুমি মাকড়সাটির মনোযোগ সরানোর চেষ্টা করো। যেমন কথা তেমন কাজ, নায়ামি তার জীবন বাজি রেখে মাকড়সাটির মনোযোগ সরানোর চেষ্টা করে। অপরদিকে অ্যান্ড্রি একটি পাইপ বেয়ে বেয়ে সেই পটের কাছে পৌঁছায়। অপরদিকে ওই মাকড়সাটি নায়ামের উপরে একের পর এক হামলা করছিল। তখনই অ্যান্ড্রি নায়ামিকে সাহায্য করার জন্য
ওইখানকার সব লাইট বন্ধ করে দেয়। আর নায়োমি ওই মাকড়সার আক্রমণ থেকে বেঁচে যায়। এরপর আবার নায়োমি কিছু ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে সেই মাকড়সাটির ধ্যান আবার আকর্ষণ করতেছিল। তখনই আমরা দেখতে পারি অ্যান্ড্রি সেই ট্রাইপডটির নাড়ানোর চেষ্টা করতেছে। তখনই লিনার্ড বলে যে তুমি কিছুক্ষণ আগে এখানকার সব বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিলে, এখন আবার যদি বিদ্যুৎ ফিরিয়ে আনতে হয় তাহলে 15 মিনিট সময় লাগবে। এই কথা শুনে অ্যান্ড্রি সিস্টেম ছাড়াই নিজেই ব্যাটারির মাধ্যমে সেই পটটিকে চালু করার চেষ্টা করে। অপরদিকে নায়োমি দৌড়াতে দৌড়াতে ঠিক অ্যান্ড্রির পটটির নিচে চলে আসে। এই পটটি চালু করার জন্য অ্যান্ড্রি তার নিজের সুতের সাথে কানেক্ট করে। আর লেনার্ড বলে যেভাবে যদি তুমি কাজ করতে থাকো তাহলে তোমার এআই সিস্টেম শর্ট সার্কিট হয়ে যাবে আর তোমার জীবন হুমকির মধ্যে পড়বে। অর্থাৎ লেনার্ড সব সময়ের জন্য বন্ধ হয়ে যাবে আর ভবিষ্যতে সে লেনার্ড থেকে কোনো রকমের কোনো সাহায্য পাবে না। এছাড়াও এত উপর থেকে পড়লে তুমি তো মনে হয় আর বাঁচবে না, এটা জানা সত্ত্বেও ঠিক সময় মতো অ্যান্ড্রি সেই পটটিকে নিচে ফেলতে সক্ষম হয়। আর পটটি সোজা এসে মাকড়সার উপরে পড়ে আর মাকড়সাটি থেতলে যায়। পটটি যখন উপর থেকে পড়তেছিল তখনই অ্যান্ড্রির চোখে সেই পুরনো দুর্ঘটনার ছবি ভাসতেছিল যেখানে তার স্ত্রী ও ছেলে মারা গিয়েছে। পটটি এত উপর থেকে পড়ার কারণে মাকড়সাটি মারা যায় আর অ্যান্ড্রিও সেখানে অজ্ঞান হয়ে যায়। সে সময় নায়োমি মনে করতেছিল যে অ্যান্ড্রি মারা গিয়েছে আর সে চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করতে শুরু করে। কিছুক্ষণ পরেই অ্যান্ড্রির জ্ঞান ফিরে আসে আর সাথে সাথে আমরা দেখতে পারি সূর্য উদয় হচ্ছে আর তারা দুজন বাইরের দিকে তাকিয়ে দেখে এই দৃশ্যটা খুবই সুন্দর। আর তারা মনে করে এখানে হিংস্র প্রাণী তো আছে, কিন্তু সাথে সাথে এই জায়গাটিও অনেক সুন্দর। ঠিক সে সময় তার সিস্টেম থেকে লেনার্ডের একটি আওয়াজ আসে আর সে বলে যে সে আপডেট হয়েছে। আর এই মুহূর্তটা দেখে লেনার্ড তাদের জন্য একটি রোমান্টিক গান প্লে করে। এই প্ল্যানেটে শুধুমাত্র তারা দুজনই বেঁচে ছিল আর যেহেতু সিগন্যাল তারা আগেই পাঠিয়ে দিয়েছে, পৃথিবী থেকে সাহায্য আস্তে আস্তে প্রায় 2 বছর সময় লেগে যাবে। আর এই 2 বছর সময় তারা এই ধ্বংস হয়ে যাওয়া বুড়াল শিপের মধ্যেই থাকবে। এই প্ল্যানেটে 2 বছর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন, খাবার, পানি সবই এই বুড়াল শিপের মধ্যে আছে। শুধুমাত্র তারা দুজনই 2 বছর একসাথে থাকবে। আর এরই মধ্যে দিয়ে এই মুভিটির সমাপ্তি হয়। তো বন্ধুরা, এই মুভিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভালো লেগে থাকলে লাইক করে দিও আর বেশি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইবও করে দিও। তোমাদের এই সাবস্ক্রাইবই হচ্ছে আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মুভি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। টাটা, বাই বাই।